Spoken English is not a magic, it's a habit. You will make mistakes. Sometimes you will feel like stopping, but stopping means losing. If you try to speak a little every day, your confidence will grow. Remember, you need to be brave before you can be perfect. Today's video is meant to awaken the courage in you. So let's choose practice, not fear. Our today's structure is subject plus have or has plus noun possession. আজকে আমরা যে স্ট্রাকচারটি অনুসরণ করে কিছু বাংলা বাক্যের ইংরেজি করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপরে নাউন বসাবো আমরা। তাহলে চলুন কয়েকটি বাংলা বাক্যের ইংরেজি করা যাক। প্রথম বাক্যটি হচ্ছে আমার একটি নতুন গাড়ি আছে। আমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে নেব আই, তারপরে আই এর ক্ষেত্রে হবে হ্যাভ, একটি নতুন, ইংরেজি হচ্ছে নিউ, কার মানে গাড়ি। আমার একটা নতুন গাড়ি আছে, আই হ্যাভ আ নিউ কার। নাম্বার 2, তার দুইজন ভাই আছে। আমরা এখানে লিখতে পারি হি অথবা শি। আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা হ্যাভ এর পরিবর্তে হ্যাজ লিখবো। যেহেতু হি এবং শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা এখানে লিখবো হ্যাজ। দুইজন ভাই আছে, two brothers. He or she has two brothers. Number 3, আমাদের যথেষ্ট সময় আছে। আমাদের উই এর সাথে হবে have, যথেষ্ট enough time. আমাদের যথেষ্ট সময় আছে, we have enough time. Number 4, তার একটি চমৎকার ধারণা আছে। He or she has a great idea. চমৎকার ধারণা ইংরেজি হচ্ছে great idea. Number 5, তাদের একটি বড় বাড়ি আছে। তাদের they এর সাথে হবে have, একটি বড় বাড়ি, a big house. তাদের একটি বড় বাড়ি আছে, they have a big house. শহরটিতে অনেক পার্ক আছে। শহরটিতে অনেক পার্ক আছে, the city has many parks. Number 7, আমার বোনের লম্বা চুল আছে। আমার বোন ইংরেজি হচ্ছে my sister. My sister থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য has হবে এখানে। My sister has long hair. আগামীকাল তোমার একটা মিটিং আছে। You have a meeting tomorrow. You have a meeting tomorrow. বিদ্যালয়টির একটি ভালো খ্যাতি আছে। The school has a good reputation. বিদ্যালয়টির একটি ভালো খ্যাতি আছে বা সুনাম আছে, এর ইংরেজি হচ্ছে the school has a good reputation. Number 10, বইটির অনেক পাতা আছে। The book has many pages. বইটির অনেক পাতা আছে, তার ইংরেজি হচ্ছে the book has many pages. সুতরাং আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টি বাংলা বাক্যের ইংরেজি করে নিলাম খুব সহজ একটা স্ট্রাকচার অনুসরণ করে। Now it's time to practice. Here are 5 sentences for practice. You will try to translate them into English following the structure subject plus have or has plus noun. Number 1, আমার চাচার একটি দোকান আছে। Number 2, আমার প্রতিবেশীর একটি কুকুর আছে।
নাম্বার 3, তার ব্যাগে একটি কলম আছে। নাম্বার 4, তাদের কিছু খেলনা আছে। অ্যান্ড নাম্বার 5, ঘরটির একটি জানালা আছে। So that's all for today. See you in the next tutorial.